নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আপনারা সকলে ভালো আছেন আশা করি। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আপনারা সকলে ভালো আছেন আশা করি। আর ভালো থাকাই কাম্য, কারণ আমরা যদি ভালো না থাকি তাহলে দেশ ভালো থাকবে না, আর দেশ যদি ভালো না থাকে আমরাও ভালো থাকবো না। আমাদের এই পশ্চিম বাংলা বলা হয় সম্প্রীতি রাজ্য, কিন্তু প্রশ্ন আমি রাখবো আপনাদের কাছে। তার আগে অনুরোধ করব, আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। কিন্তু আজকে যে বিষয় নিয়ে, যে একটা ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, বিশ্বাস করেন এই সমস্ত নোংরা বিষয় নিয়ে আমার ভিডিও করার কোনো মানসিকতা নাই, এবং আমি করিও নেই। আমি কেন করছি তার প্রশ্ন আপনাদের কাছে উত্তরও পেয়ে যাবেন। কারণ কিছু ইউটিউবাররা আছে যে এই বিষয়টাকে নিয়ে কিভাবে ধামাচাপা দিতে পারে, আর কিভাবে একটা সাম্প্রদায়িক কথাবার্তা বলে এবং সাম্প্রদায়িক কাজকর্ম করে, তার জন্য আমার এই ভিডিওটা। তাহলে আপনারা বলেন যে আমরা যেহেতু এই পশ্চিমবাংলায় বসবাস করে আমাদের নারীদের নিরাপত্তা কোথায় আছে জানি না, কিন্তু নারীদের যে নিরাপত্তা নেই সেটা ভালো করে জানা গেছে। কিন্তু কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও নিয়ে এত তোড়পাড় রাজনীতি চলছে, এবং কিছু ইউটিউবাররা ফয়দা তোলার জন্য সেটাকে শাক দিয়ে মাছ ঢাকার জন্য ব্যাপক চেষ্টা করছে। আমিও বলবো এই সমস্ত অপদত্ত ইউটিউবারদের যতই শাক দিয়ে মাছ ঢাকুক না কেন, আমি সেটা জাগিয়ে তুলব। দেখুন ভিডিওটা, একটা ইউটিউবার কিভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আমি দেখাবো আপনাদের সেই ভিডিওটা, অরিজিনাল ঘটনাটা কি ঘটেছিল। চলুন কথা না বাড়িয়ে যা যাক মূল ভিডিও। টার্গেট করা হচ্ছে বৃদ্ধ মুসলমানগুলোকে। আপনাদের ডিসপ্লেতে দুটো ভিডিও চলছে, দেখুন। একটা হচ্ছে রাজস্থানের ভিডিও, আপনার ডান দিকে, আর আপনার বাম দিকে এটা হলো পশ্চিম বাংলার ভিডিও। পিছনে হাত দিয়ে বসে থাকার সময় নয়। আপনাদেরকে বলছি না মারামারি করতে, ভিডিওটা কমসে কম শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছানো দরকার। সর্বপ্রথম এই যে ভিডিও, মহিলা যে গালে থাপ্পড় মারছে একজন বৃদ্ধ মুসলমানকে, রোজা রেখে রয়েছে। শব্দটা কি ব্যবহার হলো? মুসলমানদের। আরে আইন কোন অপরাধ কোন জাত দেখে হয় না। ওরে মূর্খ, তুই তো জানিস না ওখানে কি হয়েছিল। সামান্য একটু কাটিং করে ভিডিও দেখায় কি প্রমাণ করবি? তাহলে দেখ বাস্তবে কি ঘটনা ঘটেছিল সেটাকে দেখাবো। তোর যদি ক্ষমতা থাকে এটাকে ডিলিট করে দেখা এবং মিথ্যাবাদী বল, কারণ অপরাধ কোনোদিন জাত দেখে হয় না। একজন অপরাধী সে যে কোনো স্বজাতির হোক না কেন সেটা ঠিক না, কিন্তু একজন বৃদ্ধ লোক এই কর্মটা কি করে করলো নিজের মুখে স্বীকার তো করে নিল। দেখ না ভিডিওটা। স্বভাব কিসের খারাপ, ওদের জন্য লোকগুলো আজকে এত কিসের জোরে আমার রাগ উঠছে না। ভিডিও করছিস করবা, আমাকে মুখ খারাপ করেছিস। তোকে পুলিশের কাছে পাঠাবো, নাম জড়াবো। হ্যাঁ বলো, এই ভিডিও আচ্ছা
মূর্খ, দেখে নিলি তো ভিডিওটা, একটুখানি কাটিং করে কোনো কিছু প্রমাণ করা অতএব সম্ভব নয়। যেটা বাস্তব, বাস্তব কথা, সত্য কথা বলা শেখ। তা না হলে আগামী দিনে তোর থেকে অনেকে দূরে চলে যাবে। কত বড় ইউটিউবার হয়েছিস জানি না, সেখানে দাঁড়িয়ে আমি প্রশ্ন করে গেলাম যে এইটা যদি হয়, আমি যদি অপরাধ না করি তাহলে ক্ষমা আমি কেন চাইবো? উনি নিজের মুখে স্বীকার করলো, ছবি তুলেছিলাম, ভিডিওর কথা স্বীকারোক্তি যদি না করে সেই ভিডিওটা দেখা গেছে মোবাইলে। কারণ অপরাধী কোনোদিন চায় না আমি অপরাধ করেছি আমার সাজা হোক, সেখানে বারবার কেন জোরহাট করছে? আশেপাশের লোকগুলোর কথাও শুনে নিলি তো। এই ধরনের মূর্খন্তি করিস না, কারণ আমরা সনাতন ধর্মে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করি, গুরুজনকে সম্মান দেওয়ার চেষ্টা করি। যেখানে একটা গুরুজন ব্যক্তি আমাদের মতন ছোট মানুষদের প্রতি এই অবহেলা যদি করে আর এই দুর্নাম যদি করে, সেখানে ছোটরাও ভুল করতে পারে, সেই ভুলটা ক্ষমার যোগ্য। নমস্কার, আমার চ্যানেল এন্ড ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.